হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করেছিলাম চট্টগ্রামের বিখ্যাত খাবার ফুলুরি দিয়ে চিংড়ি মাছ। ফুলুরি এখন তেমন চোখেই পড়ে না, দিন দিন হারিয়ে যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা রান্না করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। ফুলুরি আসলে ডাল দিয়ে বানানো হয়, বিভিন্ন ধরনের ডাল পেস্ট করে এরপর এটি বড়ার মতো করে বানানো হয়। এই ফুলুরি চিংড়ি মাছ বা বিভিন্ন ধরনের শুটকি দিয়ে খুব সুন্দর করে রান্না করা হয়। তো আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো পেঁয়াজের এক পাশে দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালো মতো আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমার নিচে না লেগে যায়। আর এ সময় চুলার হিটটা লো হিটে রাখবেন। এরপর চিংড়ি মাছ এবং পেঁয়াজটা ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে আমার দুইটাই ভালো মতো হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এক্ষেত্রে আপনারা যতটুকু ঝাল খান ততটুকুই মরিচ ব্যবহার করবেন। দেন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে আমার মশলাটা পোড়া না লেগে যায়। ভালো মতো আবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। দেন ঢাকনা খুলে আমি বেশ কিছু পরিমাণ পানি ঢেলে দিয়েছিলাম, এটা আমার ক্লিপ নিতে পারিনি। এরপর এই পানিটা যখন একটু বলক ওঠা শুরু করবে এতে দিয়ে দিতে হবে ফুলুরিগুলো। ফুলুরি যেহেতু ডাল দিয়ে বানানো, চুলায় বেশিক্ষণ থাকলে এগুলো গলে যায়, তাই অল্প তাপেই কিন্তু রান্না করতে হবে এবং বেশিক্ষণ রান্না করা যাবে না। এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটাও আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু ঝাল অনুযায়ী দিবেন। কিছুক্ষণ 2-3 মিনিট রান্না করে যখন আমার বলক উঠে যাবে তখন কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন অল্প কিছুক্ষণ রাখার পরও আমার এখানে কিন্তু কিছু কিছু ফুলুরি গলে গিয়েছে আর একদম ভালো মতো এটা মাখা মাখাও হয়ে গিয়েছে। শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া কুচি। এটা দিলেই কিন্তু গেম চেঞ্জ হয়ে যায় একদম, ঠিক না? ধনিয়া পাতাটা হচ্ছে গেম চেঞ্জার, পুরো কালার চেঞ্জ করে ফেলে। তো এই যে আমার কিন্তু একদম ফুলুরি রেডি হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু ফুলুরি কিন্তু গলে গিয়েছে, সবগুলো একদম গোটা নেই। এর কারণ হচ্ছে আমি চুলায় একটু বেশিক্ষণ রেখে ফেলেছি, তাই আপনারা চাইলে একটু কম রাখবেন, ঝোলটা চাইলে আর একটু বেশি রাখতে পারেন, এই ক্ষেত্রে ফুলুরিটা গোটা গোটা থাকবে। এবার এই খাবারের রিভিউটা দিই। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে অন্যান্য অঞ্চলে এই খাবারটার প্রচলন রয়েছে কিনা। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।